আমি চাই আগামী বাংলাদেশটা আরও অনেক সুন্দর আর অনেক উজ্জ্বল ওদের হাতেই হয়তো হবে। যে ওরা আজকে আমাদেরকে ডেকেছে এই বিশেষ সাধারণ সভায়, এটা ওরা কি সিদ্ধান্ত নেয়, কেন আমাদেরকে ডাকলো, বা কি ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিছুই কিন্তু আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। বুঝে নেওয়ার একটা বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সারা জীবন মুক্ত চিন্তার মানুষ, মুক্ত চিন্তা করতে চাই, সব সময় এই মুক্ত চিন্তা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা যারা বদ্ধ চিন্তার মানুষ তাদের সাথে আমার কোনো রকমের যোগাযোগ নেই। আমি সবাই সাথেই আমি সুসম্পর্ক রাখতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। ভালোবেসে এই সংগঠনটি, এই অভিনয় শিল্পী সংঘকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। আমাদের তো অনেক সমস্যার কোনো শেষ নেই। আর এ যাবৎকাল এই সমস্যার অনেক সমাধান ওরাও করেছে, সামনেও আরও হওয়া দরকার। এবং যারা এখন আছে বা যারা সামনে থাকবে তারা এই অভিনয় শিল্পীদের নানা রকমের সমস্যাগুলোকে সমাধান করবে, যেগুলো ওরা করতে পারেনি, বা ওরা যদি থাকে তাহলে ওরা নিজেরাই করবে। কি হবে না হবে আমরা তো এখনই কিছু বুঝতে পারছি না। তো আমি যেটা মনে করি অভিনয় শিল্পী সংঘের যে স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কাজ করার জন্যই তো অভিনয় শিল্পী সংঘ, সেটা হওয়াটা খুব জরুরি। এবং এর সঙ্গে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা এটাকে ধারণ করার দরকার সব প্রজন্মকে। এ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। বর্তমানে যারা দেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশের পট পরিবর্তন করেছে তাদের প্রতি আমার অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। আমি চাই আগামী বাংলাদেশটা আরও অনেক সুন্দর আর অনেক উজ্জ্বল ওদের হাতেই হয়তো হবে। তো অভিনয় শিল্পীর সঙ্গে এখন যারা আছে তারা অনেক কাজ করেছে, তাদেরকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, স্নেহ জানাই। সামনে যদি নতুন কমিটি হয়, যদি হয়, আমি জানি না, আগেই বলেছি আমি কিছুই জানি না, তাদের প্রতিও আমার অভিনন্দন। তাদের প্রতিও আমার একটাই আশা যে অভিনয় শিল্পীদের নিয়ে যাতে অনেক দূর ওরা যেতে পারে, কাজ করতে পারে, অভিনয় শিল্পীদের সমস্যাগুলো সমাধান করতে পারে, এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। ভালোবাসা রইল।